ওম শান্তি। গুড মর্নিং। আজ 29শে নভেম্বর 2025। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, তোমরা হলে সত্যিকারের রাজ ঋষি। তোমাদের কর্তব্য হলো তপস্যা করা। তপস্যা দ্বারাই পূজনযোগ্য বা পূজনীয় হয়ে উঠবে। আজকের মুরলির প্রশ্ন, কোন পুরুষার্থ সদাকালের জন্য পূজনীয় করে তোলে? উত্তর, আত্মার জ্যোতি জাগ্রত করার বা তমপ্রধান আত্মাকে শতপ্রধান করার পুরুষার্থ করলে সদাকালের পূজনযোগ্য হয়ে যাবে। যারা এখন গাফিলতি করে তারা খুব কাঁদবে। যদি পুরুষার্থ করে পাশ না করো, ধর্মরাজের থেকে শাস্তি প্রাপ্ত করবে। শাস্তিপ্রাপ্ত হলে পূজিত হবে না। সাজাপ্রাপ্ত হলে মাথা উঁচু করতে পারবে না। বাবা আমাদেরকে বারবার সাবধান করেন। প্রতিদিন তিনি আমাদেরকে নারায়ণসম লক্ষ্মীসম হওয়ার জন্য প্রেরিত করেন। বাবা চান, স্বয়ং ভগবান চান তার প্রতিটি সন্তান, প্রত্যেকটি আত্মা নারায়ণ হোক, লক্ষ্মী হোক, শ্রেষ্ঠ হোক। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বোঝাচ্ছেন। সর্বপ্রথমে তো বাচ্চাদের বোঝান যে নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রথমে আত্মা, পরে শরীর। প্রদর্শনীতেই হোক বা মিউজিয়ামে, ক্লাসে সবার আগে সাবধান করে দিতে হয়, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাচ্চারা যখন বসে, সকলে দেহি অভিমানী হয়ে বসে না। এখানে বসেও কোথায় কোথায় চিন্তা যায়। সৎসঙ্গে কোনো সাধু প্রমুখ না আসা পর্যন্ত বসে বসে কি করে? কোনো না কোনো খেয়ালে বসে থাকে। আবার সাধু এলে তখন কথা ইত্যাদি শুনতে থাকে। বাবা বুঝিয়েছেন, এইসব হলো ভক্তিমার্গে শোনা আর শোনানো। বাবা বোঝান, এইসব হলো আর্টিফিশিয়াল, এতে কিছুই নেই। দীপমালাও আর্টিফিশিয়াল পালন করে। বাবা বুঝিয়েছেন, জ্ঞানের তৃতীয় নেত্র উন্মিলিত হলে প্রতিটি গৃহ আলোকোজ্জ্বল হবে। তো ভক্তিতে সবই আমাদেরই ইতিহাস পালন করা হয়, অর্থাৎ আমাদেরই এখনকার সমস্ত চরিত্রের সেখানে নাটক বা অভিনয়ের মাধ্যমে পালন করা হয় বা পুজো ইত্যাদির মাধ্যমে পালন করা হয়। সেখানে স্থূল দীপমালা পালন করে, দীপাবলি পালন করে। আর বাবা এখন প্রতিটি ঘরে শরীররূপী মাটির প্রদীপের মধ্যে আত্মারূপী শিখাকে প্রজ্বলিত করছেন। তো প্রত্যেকটি ঘরে এখন সত্যিকারের দ্বীপ প্রজ্বলিত হচ্ছে। এখন তো প্রতিটি গৃহ অন্ধকার। এইসব হলো বাইরের প্রকাশ। তোমরা নিজেদের জ্যোতি জাগ্রত করার জন্য একদম শান্ত হয়ে বসো। বাচ্চারা জানে যে স্বধর্মে থাকলে পাপ খণ্ডন হয়ে যায়। জন্ম জন্মান্তরের পাপ এই স্মরণের যাত্রাতেই খণ্ডিত হয়। আত্মার জ্যোতি যে নিষ্প্রভ হয়ে গেছে, আত্মা নিবু নিবু অবস্থা, নিষ্প্রভ হয়ে গেছে, এমনই দুর্বল, এমনই ক্লান্ত হয়ে গেছে যে বাবাকেও চিনতে পারছে না। ভূতেদের এতই আধিপত্য এক একজনের উপরে যে বাবাকে মানছেই না, ভূতেদের কথাই শোনে, নিজেকে শরীরই ভাবে, ভগবানকে মানতে চায় না, বুঝতে চায় না। এতটাই আত্মা দুর্বল। শক্তির সমস্ত পেট্রোল শেষ হয়ে গেছে, সেটা আবার পূর্ণ হয়ে যাবে, কারণ আত্মা পবিত্র হয়ে যাবে। কত রাত দিনের পার্থক্য। এখন লক্ষ্মীর কত পূজা হয়। কোনো বাচ্চা জিজ্ঞাসা করে, লক্ষ্মী বড় না সরস্বতী মা বড়? লক্ষ্মী তো একই হয়, শ্রীনারায়ণের। যদি মহালক্ষ্মীকে পূজা করা হয় তো ওনার 4 হাত দেখানো হয়, ওতে 2 জনই এসে যায়। বাস্তবে ওটাকে লক্ষ্মীনারায়ণের পূজা বলা যায়। চতুর্ভুজে 2 জন একত্রে। কিন্তু মানুষের কিছুই বোধ নেই। অসীম জগতের বাবা বলেন,
সকলেই অবুঝ হয়ে পড়ে আছে। লৌকিক পিতা কখনো সমগ্র দুনিয়ার বাচ্চাকে কি আর অবুঝ বলবে? তো বাবা বলছেন, মানুষ দেখো কত অবুঝ, লক্ষ্মীর 4 হাত করে পুজো করে, জানেই না যে এটা লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে যায়। 4 হাতওয়ালা মানুষ তো হয় না। তো বাবা বলছেন, তিনি অসীম জগতের বাবা, তিনি সকলকেই তিনি বুঝদার বানাচ্ছেন। সকলেই অবুঝ হয়ে পড়ে আছে। লৌকিক শরীরের পিতা কখনো কি বলবে সমগ্র দুনিয়ার বাচ্চা আমার বাচ্চা? আর বলবে কি সকলেই অবুঝ? বাচ্চারা, তোমরা এখন জানো বিশ্বের পিতা কে। তিনি নিজে বলেন, আমি হলাম সকল আত্মার পিতা, তোমরা সকলে হলে আমার বাচ্চা। সাধুরা তো বলে দেবে যে সব হলো ভগবান আর ভগবান, অর্থাৎ তিনি সর্বব্যাপী, যেদিকে তাকাবে সেদিকেই ভগবানই ভগবান। তোমরা জানো যে অসীম জগতের পিতা আমাদের অর্থাৎ আত্মাদের অসীম জগতের জ্ঞান বোঝাচ্ছেন। মানুষের তো দেহ অভিমান থাকে, আমি হলাম অমুক। শরীরের উপর যে নাম নির্ধারিত হয়েছে তার উপর চলতে থেকেছে। এখন শিব বাবা তো হলেন নিরাকার, সুপ্রিম সোল। সেই আত্মার নাম হলো শিব। সেই আত্মার একটাই নাম হলো শিব বাবার। সেই আত্মার একটাই নাম হলো শিব বাবা। ব্যাস, তিনি হলেন পরম আত্মা, ওনার নাম হলো শিব। এছাড়া যে অনেক অনেক আত্মারা আছে তাদের সকলের শরীরের নাম নির্ধারিত হয়। এই সম্পূর্ণ জগৎ সংসারের মধ্যে শুধুমাত্র বাবার কোনো বস্ত্র থাকে না। বস্ত্র থাকে না বলে কোম্পানির নামও থাকে না। আর আমরা প্রত্যেকে বস্ত্র পরি, সেজন্য বস্ত্রের কোম্পানির নাম থাকে, তাই না? প্রত্যেকের কোম্পানির নাম থাকে আলাদা আলাদা। একমাত্র বাবার একটাই নাম থাকে। কি নাম থাকে? শিব। আর তিনি পরম আত্মা, কারণ তিনি সবসময় আত্মা রূপেই থাকেন। শিব বাবা এখানে থাকেন না, তিনি তো পরমধাম থেকে আসেন। শিব অবতরণও হয়। এখন বাবা তোমাদের বুঝিয়েছেন সকল আত্মারা এখানে আসে ভূমিকা পালন করতে। তো বাবা যেরকম ঘরে থাকে পরমধামে, সেরকম আমরাও আমাদের ঘরে থাকি, সেখান থেকে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আসি ওখান থেকে অভিনয় করার জন্য। বাবারও ভূমিকা আছে। বাবা তো এখানে অনেক বড় কাজ করেন। অবতার মানলে তো তার হলিডে আর স্ট্যাম্প ইত্যাদি হওয়া উচিত। সব দেশে হলিডে হওয়া উচিত, কারণ বাবা তো হলেন সকলের সদ্গতি দাতা। তো শিব বাবা সকলের পিতা, বিদেশিদেরও পিতা, আমাদেরও পিতা, প্রত্যেকের পিতা। তো তিনি এই পৃথিবীতে নাটক করতে এসেছেন, অভিনয় করতে এসেছেন। সেই দিনটা তো তার অবতীর্ণ দিন অর্থাৎ জন্মদিন। তাহলে সেই দিন তো ছুটি থাকা উচিত, হলিডে থাকা উচিত, তার নামে স্ট্যাম্পও বানানো উচিত। তিনি এসে এই অন্ধকারকে দূর করেছেন। এই পৃথিবীর উপর যে জং পড়েছিল, নোংরা হয়ে গেছিল, সেই নোংরাকে তিনি পরিষ্কার করেছেন। প্রত্যেক আত্মার মধ্যে যে জং পড়েছে তিনি সমস্ত জং পরিষ্কার করেছেন। তাহলে তার জন্য তো ছুটি হওয়া উচিত, জন্মদিন পালন করা উচিত, স্ট্যাম্প বানানো উচিত। তো বাবা বলছেন তিনি তো সকলের সদ্গতিদাতা। ওনার জন্মদিন আর চলে যাওয়ার দিন, ডেট ইত্যাদিও জানতে পারা যায় না, কারণ তিনি তো হলেন সব কিছুর থেকেই সম্পূর্ণ পৃথক। সেই জন্য শুধু শিবরাত্রি বলে দেওয়া হয়। তোমরা বাচ্চারা এটাও জানো অর্ধকল্প হলো অসীম জগতের দিন, অর্ধকল্প হলো অসীম জগতের রাত। রাত সম্পূর্ণ হয়ে তারপর দিন হয়, ওর মধ্যবর্তী সময়ে বাবা আসেন। এটা তো হলো অ্যাকুরেট টাইম। মানুষ জন্মালে যেমন মিউনিসিপ্যালিটিতে নোট করায়, আবার 6 দিন পরে তার নাম রাখে, ওকে বলে নামকরণ। কেউ ষষ্ঠী বলে, ভাষা তো অনেক আছে। লক্ষ্মীর পূজা করে, আতশবাজি পোড়ায়। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এই যে আপনারা লক্ষ্মীনারায়ণের উৎসব পালন করেন,
এরা কবে সিংহাসনে বসেছিলেন? সিংহাসনে বসারই তো করোনেশন পালন করে, অভিষেক পালন করে। ওদের জন্মদিবস পালন করে না। লক্ষ্মীনারায়ণের সিংহাসনে বসার দিনটাকেই পালন করা হয়, জন্মদিন পালন করা হয় না। লক্ষ্মীর ছবি থালাতে রেখে তার থেকে কেবল ধন চায়, ব্যাস, আর কিছু না। মন্দিরে গিয়ে যদিও বা কিছু চায়, কিন্তু দীপমালার দিন তো ওরা শুধু টাকা পয়সা চায় লক্ষ্মীর কাছে। টাকা পয়সা কি আর দেয়? এটা হলো যেমন যেমন ভাবনা। যদি কেউ সত্যিকারের ভাবনা নিয়ে পূজা করে তো অল্প সময়ের জন্য ধন প্রাপ্ত হতে পারে। এটা হলো অল্প সময়ের সুখ। কোথাও তো স্থায়ী সুখও হয়, তাই না? স্বর্গের ব্যাপারে তো ওদের জানাই নেই। এখানে স্বর্গের সামনে কেউ দাঁড়াতে পারে না, তো স্থায়ী সুখ কোথায় হয়? স্বর্গে হয়, আর সে সম্পর্কে কারোরই জানা নেই। তো বাবা বলছেন এখানে স্বর্গের সামনে কেউ দাঁড়াতে পারে না। তোমরা জানো যে অর্ধকল্প হলো জ্ঞান, অর্ধকল্প হলো ভক্তি, তারপর হয় বৈরাগ্য। এখন কোন সময়? এখন বৈরাগ্যর সময়। কিন্তু আমাদের মধ্যে বৈরাগ্য ভাব এসেছে? বোঝানো হয়ে থাকে এটা হলো পুরানো ঘৃণ্য দুনিয়া, এই জন্য আবার নতুন দুনিয়া অবশ্যই চাই। নতুন দুনিয়া বৈকুণ্ঠকে বলে, বৈকুণ্ঠকে হ্যাভেন প্যারাডাইস বলা হয়ে থাকে। তো ভাবুন, আমাদের এই সামনেই বৈকুণ্ঠ, আমাদের এই সামনেই বৈকুণ্ঠ। আমরা সেখানে যাওয়ার অধিকার পেয়েছি, শুধু যোগ্যতা অর্জন করলেই আমরা যেতে পারি। এই ট্রামার পাঠধারীও হলো অবিনাশী। বাচ্চারা, তোমাদের জ্ঞাত হয়েছে আমরা আত্মারা কিভাবে ভূমিকা পালন করি। বাবা বুঝিয়েছেন কাউকে প্রদর্শনী দেখাতে গেলে সর্বপ্রথম এইম অবজেক্ট বোঝাতে হবে। সেকেন্ডে জীবন মুক্তি কিভাবে প্রাপ্ত হয়, জন্ম মরণে তো অবশ্যই আসতেই হবে। তোমরা সিঁড়ির উপরে খুব ভালোভাবে বোঝাতে পারো রাবণ রাজ্যেই ভক্তি শুরু হয়। তাহলে সিঁড়িই বোঝাতে হবে ভালো করে। সত্যযুগে ভক্তির নাম চিহ্নও থাকে না। জ্ঞান আর ভক্তি দুই পৃথক যে না। জ্ঞান আর ভক্তি কি একই? জ্ঞান আর ভক্তি সম্পূর্ণই আলাদা। জ্ঞান কি দিন, আর ভক্তি কি রাত। জ্ঞান মানে সূর্যের আলো, অর্থাৎ জ্ঞান সূর্য পিতার জ্ঞান থাকে, আলোর প্রকাশ থাকে। আর ভক্তি অন্ধকার, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে হচ্ছে রাবণের অন্ধকারই অন্ধকার। এখন তোমাদের এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আছে। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া এখন শেষ হতে চলেছে। বাবা সব সময় বাচ্চাদের জন্য সুখদায়ী হন। বাচ্চাদের জন্যই বাবার কত মাথা ব্যথা। তো বাবার এত চিন্তা, এই ভোরবেলা অমৃতবেলায় তিনি বাচ্চাদের জন্য, বাচ্চাদের আগে জেগে সবাইকে জাগাচ্ছেন, সবাইকে ডাকছেন, শুদ্ধ পাবন মুহূর্ত, এ সময় তুমি আমার কাছে এসো, জাগো। তো বাবার কত চিন্তা বাচ্চাদের জন্য, আর মাথাও ব্যথা তার। তিনি একসঙ্গে কত রকমের কাজ করছেন এখানে, কত চিন্তা তার। একদিকে স্থাপনা হচ্ছে, একদিকে সত্য দেবাত্মারা কিভাবে এই পৃথিবীতে আসবে, জন্ম নেবে যোগ বলের দ্বারা, সেই পরিবেশ তৈরি করছে। একদিকে সত্যযুগের গৃহ নির্মাণের সমস্ত কৌশল তৈরি হচ্ছে, একদিকে এই দুনিয়ার নোংরা পরিষ্কার করছে, একদিকে আমরা বাচ্চাদের সমস্ত নোংরা জং ভস্য করে সোনা বানাচ্ছেন। কত রকমের একসাথে কার্য বাবার চলছে, আর আমরা পড়াশোনাটুকু করব, তাও ঠিকমতো ক্লাসে আসতেও পারি না, আর ক্লাস শুনে তারপরে বাবার হোমওয়ার্কগুলো ঠিকমতো করি না। বাচ্চাদের জন্যই বাবার কত মাথা ব্যথা। বাচ্চার জন্যই গুরুদের কাছে যায়, সাধুদের কাছে যায়। লৌকিকে বাবারাও তো তাই করে। যে করেই হোক বাচ্চা হোক, কারণ মনে করে বাচ্চা হলে তাদের সম্পত্তি তাকে দিয়ে যাবে। তো শিব বাবারও কত মাথা ব্যথা, যে করেই হোক বাচ্চা হতে হবে, উত্তরাধিকার কাকে দেবে। তো খুঁজে খুঁজে রাবণের জেলখানার থেকে নিজের বাচ্চাগুলোকে এনে এখানে কলম লাগিয়ে দিচ্ছে, জন্ম দিচ্ছে এখানে।
কত চিন্তা, একবার ভেবে দেখুন সত্যি সত্যি প্র্যাকটিক্যালি এগুলো হচ্ছে কি না, বাবা করছেন কি না এসব কার্য। তাহলে আমরা কি করছি? তো বাবা বলছেন যে কোনোই হোক, বাচ্চা হোক, এর জন্য গুরুর কাছে যায়, সাধুদের কাছে যায়, একটা বাচ্চা অন্তত চাই উত্তরাধিকার দেওয়ার জন্য। তো শিব বাবাও এত সুন্দর করে তিনি রাজ্য স্থাপন করছেন, সেই রাজ্যের উত্তরাধিকার কাদেরকে দেবেন? তার উপযুক্ত বাচ্চাদেরকেই দেবেন। তাই তিনি তার সম্পত্তি দেওয়ার জন্য বাচ্চাদেরকে খুঁজছেন। বাচ্চা হলে তাদের আমরা উত্তরাধিকারী করব। তাই বাবা কি আর কখনো বাচ্চাদের দুঃখ দিতে পারেন? ইম্পসিবল। তা আমরা দুঃখ কী কারণে পাই? নিজের দোষেই নিজে পাই। বাবার কাছে গেলে তো, বাবাকে চিনলে, বাবাকে জানলে বাবা কি বলেন? আমার সাথেই ঘুমাও, আমার সাথেই খাও, আমার সাথেই সব কিছু করো, আমার সাথেই বলো, আর দেহধারীর দিকে তাকিয়েও না, ভুলে যাও ভুলে যাও। আর আমরা কি করি? দেহধারীর কাছে আশা করি, বাবার কাছ থেকে দূরে সরে থাকি, আর মনে দুঃখ পাই। তো সেই জন্য বাবা বারবার আমাদেরকে কি বলছেন? বাবা কি আর কখনো বাচ্চাদের দুঃখ দিতে পারেন? ইম্পসিবল, অসম্ভব। তোমরা মাতা পিতা বলে কত কাঁদতে থাকো, তাই বাচ্চাদের আত্মিক পিতা সবাইকে সুখের রাস্তাই বলেন। সুখ প্রদান করতে সক্ষম হলেন একমাত্র বাবা। দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী হলেন এক আত্মিক পিতা। এই বিনাশও হলো সুখের জন্যই। সেটা না হলে মুক্তি, জীবন মুক্তি কিভাবে প্রাপ্ত হবে? কিন্তু এটাও কি আর কেউ বুঝতে পারে? সত্য পিতাকে কেউ বুঝতেই পারে না। এখানে তো সব হলো গরিব অবলারা নিজেদেরকে আত্মারূপে সুনিশ্চিত করতে পারে। এছাড়া বড় লোকেদের দেহ অভিমান এত বেশি রকম হয়ে গেছে যে বলার নয়। বলছে এগুলো আমার কুলাঙ্গার বাচ্চা। রাবণের মতে এমনই চলেছে যে আর কিছু বলার নয়। বাবা বারংবার বোঝান, তোমরা হলে রাজ ঋষি। ঋষি সবসময় তপস্যা করে, তারা তো ব্রহ্মকে, তত্ত্বকে স্মরণ করে, বা কোনো কালী ইত্যাদি দেবীকেও স্মরণ করে থাকে। অনেক সন্ন্যাসীও আছে যারা কালীকে পূজা করে, মা কালী বলে ডাকতে থাকে। বাবা বলেন এই সময় সবাই হলো বিকারী, কামচিতার উপর বসে সব কালো হয়ে গেছে। মা, বাপ, বাচ্চারা সবাই হলো কালো। এ হলো অসীম জগতের ব্যাপার। সত্যযুগে কালো বা কুৎসিত হয় না, সবাই সুন্দর। তারপর ধীরে ধীরে শ্যামলা বা কুৎসিত হতে থাকে। এসব বাচ্চারা তোমাদেরকে বাবা বুঝিয়েছেন। অল্প অল্প পতিত হতে হতে শেষে একদমই কালো বা কুৎসিত হয়ে যায়। বাবা বলেন রাবণ কামচিতার উপর তুলে একদমই কালো করে দিয়েছে, এখন আবার তোমাদের জ্ঞানচিতার উপর তুলছি। আত্মাকেই পবিত্র হতে হয়। এখন পতিত পাবন বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেন, কিন্তু তোমরা কাউকে বোঝালে কোটির মধ্যে কেউই সাকুল্যে বুঝতে পেরে উচ্চপদ প্রাপ্ত করে। এখন তোমরা বাবার থেকে নিজেদের উত্তরাধিকার নিতে এসেছো 21 জন্মের জন্য। এই যে বাবা রোজ পড়াচ্ছেন, আমরা কত বছর ধরে পড়ছি, শুনছি। তাহলে আমাদের তো এখন নিজের মধ্যে সব গুণ চলে আসা উচিত। আমার আসেনি, কিন্তু অন্যের মধ্যে আসবে, কিছু তো গুণ আসা উচিত। তাহলে বাবা বলছেন দেখো, তবুও কোটির মধ্যে কেউ একজন দুজনই বোঝে আর উচ্চপদ প্রাপ্ত করে। তোমরা আরও এগোলে অনেক সাক্ষাৎকার করবে। তোমরা যা কিছু পড়ছো সেসবের অর্থও বুঝতে পারবে। যারা এখন গাফিলতি বা অবহেলা করছে পরে খুব কাঁদবে। শাস্তিও তো অনেক হয়, তাই না? আবার পদভ্রষ্ট হয়ে যায়, মাথা উঁচু করতে পারবে না। সেই জন্যই বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, পুরুষার্থ করে পাশ করে যাও, যাতে কোনো শাস্তিই না পেতে হয়, তবে পূজনযোগ্যও হবে। শাস্তি পেলে তবে পূজা করা যাবে কি আর? শাস্তি পেলে তাহলে পুজো কি আর হবে? আমরা এখানে আসি ভগবানের কাছে পড়তে, তো আমার আশেপাশে যারা রয়েছে, যারা ভগবানের কাছে আসে না, তারা আমাকে দেখেই তো ভগবানকে মানবে। তারা যদি প্রশ্ন তোলে ভগবানের ঘরে যাও কি শেখো,
তাদের বাড়িতে শান্তি থাকে, আমার বাড়িতে অশান্তি থাকে, তাহলে তারা মানবে ভগবানকে? তাহলে এগুলোও তো শাস্তি নাকি? আমরা ভগবানের কাছে পড়তে যাচ্ছি তো আচরণে সেটা আসবে, আমার মধ্যে ক্ষমা ভাব থাকবে, তাই না? আমার মধ্যে বাবার যা শিখানো শিক্ষা সেটা থাকবে, তবেই তারা বুঝবে। তা নয়তো এগুলোই তো শাস্তি, যে আমাকে অন্যরা যখন প্রশ্ন তুলছে আমার উপরে, ভগবানের কাছে গেছি আমি, পড়াশোনা করছি, আর প্রশ্ন তুলছে, প্রশ্নটা কার উপরে যাচ্ছে? বাবার দিকে যাচ্ছে না? তাহলে বাবা কি শিখিয়েছেন? ভগবান কি শেখাতে পারেননি? তো এগুলোও তো শাস্তি। তো বাবা বলছেন, শাস্তি পেলে তবে পূজা করা যাবে কি আর? বাচ্চারা, তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত, নিজের আত্মার জ্যোতি জাগৃত করতে হবে। এখন আত্মা তমপ্রধান হয়ে আছে, তাকেই শতপ্রধান করতে হবে। আত্মা হলোই বিন্দু, ধ্রুবতারা একটাই, আর তার কোনো নাম রাখতে পারা যায় না। বাচ্চাদের বোঝানো হয়েছে, তাদের সাক্ষাৎকার হয়েছে। স্বামী বিবেকানন্দ আর পরমহংসের বিষয়েও বলা হয়। বিবেকানন্দ দেখলেন পরমহংসের থেকে একটা লাইট বেরিয়ে গেল, মানে তো আত্মাই বেরিয়েছে। তিনি মনে করেছিলেন যে সে আমার মধ্যে বিলীন হয়ে গেছেন। তো পরমহংস অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের মধ্যে বিলীন হয়ে গেছেন, তিনি এটা অনুভব করেছিলেন। এখন আত্মা আর কোথাও এসে কি বিলীন হতে পারে? আর আত্মা কি বিলীন হতে পারে? কিন্তু বিবেকানন্দ তখন ভেবেছিলেন যে আত্মা তার মধ্যে বিলীন হয়ে গেছেন। তাই বাবা বলছেন, তার মধ্যে তো আত্মার জ্ঞান নেই। আত্মা কোথা থেকে এসেছে, আত্মা কি, আত্মা কে, কিছুই তো জ্ঞান নেই। কিন্তু শুধু দেখেছেন পরমহংসদেবের আত্মা তার আত্মার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো তিনি ভেবেছেন যে পরমহংসদেবের আত্মা তার মধ্যে বিলীন হয়ে গেছে। বাবা বলছেন, এখন তুমি ভাবো, আত্মা আর কোথাও এসে কি বিলীন হতে পারে? আর সে তো গিয়ে অন্য শরীর ধারণ করে। শেষের দিকে তোমরা অনেক দেখবে, নাম আর রূপের থেকে পৃথক কোনো বস্তু হয় না। আকাশে রয়েছে ধ্রুবতারা, তারও তো নাম আছে। নাম ছাড়া কোনো বস্তু হয়? এ পৃথিবীতে একটা কণা পড়ে থাকলেও তার নাম কণা, নামও থাকবে আর রূপও থাকবে। তাছাড়া এই পৃথিবীতে কোনো জিনিস হয় না। বাবা এত সুন্দর করে বোঝান, তবুও যে কেন বুঝতে পারে না, আমরা বুঝতেই পারি না। এখন এটা তো বাচ্চারা বুঝতে পারে, প্রতিকল্পে যা স্থাপনা হয়ে এসেছে, প্রতিকল্পে সেটাই হতে হবে। আমরা ব্রাহ্মণরা নম্বর অনুক্রমে পুরুষার্থ করে চলেছি। যে যে সেকেন্ড চলে যাচ্ছে তাকে ড্রামাই বলা যায়। সমগ্র দুনিয়ার চক্র আবর্তিত হচ্ছে। এটা হলো 5000 বছরের চক্র, উকুনের মতো ধীরে আবর্তিত হতেই থাকে, টিকটিক করতে থাকে। এখন তোমাদের মানে এই মিষ্টি বাচ্চাদের শুধু বাবাকেই স্মরণ করতে হবে। চলতে ফিরতে কাজ করতে করতে বাবাকে স্মরণ করার মধ্যেই কল্যাণ আছে। আবার মায়া চর মেরে দেবে। তোমরা হলে ব্রাহ্মণ, ভ্রমণের মতো কীটকে নিজের সমান ব্রাহ্মণ করে তুলতে হবে। তা আমরা মায়ার বিরুদ্ধে চলি এখন। তো আমরা যদি বাবার দিকে মন না দিই, দেহের দিকে মন দিই, দেহের মধ্যে দিয়েই তো মায়া আসে, তাহলে মায়া কি করবে? চর মেরে দেবে। আর দোষ দেব তার, কিন্তু চর মারছে কে? মায়া। তো বাবা এর জন্য বলছেন সবসময় আমাকেই স্মরণ করো। তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের ভ্রমণের মতো হতে হবে, কীটকে এনে তাকে নিজের সমান ব্রাহ্মণ করে তুলতে হবে। সেটা তো ভ্রমণের এক দৃষ্টান্ত হলো বোঝানোর জন্য। কারণ প্রত্যেকে এখন নরকের কীট, আর কীটকে তুলে এনে কি বানাতে হবে? প্রজাপতি। শুয়োপোকা হয় না এরকম? শুয়োপোকার জীবনচক্র আমরা জানি তো। তো সেরকম তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ। ব্রাহ্মণকেই আবার দেবতা হতে হবে। সেজন্য তোমাদের এটা হলো পুরুষোত্তম হয়ে ওঠার জন্য সঙ্গম যুগ। তো হবে কে? শরীর হবে না আত্মা হবে? এখানে কে এসেছি? আত্মা। বসেছে কে? আত্মা। পড়াচ্ছেন কে? আত্মা। তাহলে দেহধারীর কাছে আশা করব?
দেহধারীর দিকে তাকাবো না। তাহলে যা কিছু বলবো কাকে বলবো? বাবাকে। বাবাকে বললে বাবা সবটাই আমার যেটা চাই সেটা করে দেবেন। ব্রাহ্মণকে আবার দেবতা হয়ে উঠতে হবে, সেজন্য তোমাদের এটা হলো পুরুষোত্তম হয়ে ওঠার জন্য সঙ্গম যুগ। অর্থাৎ আত্মাকে এখানে শ্রেষ্ঠ আত্মা হতে হবে। এই পৃথিবীতে কোটি কোটি আত্মা আছে, প্রত্যেকেই আত্মা, তার মধ্যে আমি শ্রেষ্ঠ হব, উজ্জ্বল হব। আকাশে যেমন অনেক তারা থাকে, তার মধ্যে উজ্জ্বল তারাগুলো চোখে লাগে আর তাদের আলোর প্রভাবও থাকে। তো আমাদেরকেও সেরকম উজ্জ্বল তারা হতে হবে, পুরুষোত্তম হতে হবে। অনেকের মধ্যে আমি উত্তম, আমি প্রজ্বলিত থাকব। এখানে তোমরা এসেই থাকো পুরুষোত্তম হওয়ার জন্য। প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হলো টিকি যে, আমরা কি সর্বোচ্চ স্থানে থাকি। কল্পবৃক্ষের কোথায় আমাদের স্থান? একদম সর্বোচ্চ স্থান টিকিতে। তো ব্রাহ্মণ হলো টিকি। কেন টিকি? আর ব্রাহ্মণদের স্থূল লৌকিকে ব্রাহ্মণদের এর জন্য কি করে? টিকি রেখে দেয়। কেন? অ্যান্টেনা কার সাথে যুক্ত থাকে? অ্যান্টেনা। টিকি হলো অ্যান্টেনা। অ্যান্টেনা কার সাথে যুক্ত হয়? অ্যান্টেনা কাকে আকর্ষণ করছে? পরমাত্মার শক্তিকে আকর্ষণ করছে। কানেকশন কার সাথে? পরমাত্মার সাথে। সেই জন্য টিকি রাখা হয়। আর আমরা সবার থেকে উচ্চ স্থানে রয়েছি টিকিতে। তা আমাদের সঙ্গে আমাদের অ্যান্টেনা কার সাথে যুক্ত হয়েছে? পরমপিতা পরমাত্মার সাথে, ভগবানের সাথে। আর আমরা নিচে নামলে কি হয়ে যাচ্ছে? সেই কানেকশান কেটে যাচ্ছে। আর কেটে গেলে তখন দেহধারীদের থেকে দুঃখ পাচ্ছি, আর দুঃখ পেলে তখন কি করছি? বাবার উপর দোষ দিচ্ছি, তাই না? তো বাবা বলছেন তোমরা ব্রাহ্মণদের বোঝাতে পারো, বলো তোমাদের এই ব্রাহ্মণদের তো কুল আছে, ব্রাহ্মণদের রাজধানী নেই। তোমাদের এই কুল কে স্থাপন করেছেন? তোমাদের বড় কে? তারপর তোমরা যখন বোঝাবে তো খুব খুশি হবে। ব্রাহ্মণকে সম্মান করে, কারণ তারা শাস্ত্র ইত্যাদি শোনায়। পূর্বে রাখি বাঁধার জন্যও যেত, আজকাল তো ছোট মেয়েরা যায়। তোমাদের তো তাদের রাখি বাঁধতে হবে যারা পবিত্রতার প্রতিজ্ঞা করবে। তো আগে ব্রাহ্মণরা, লৌকিকে আগে ব্রাহ্মণদের দিয়ে রাখি পরানোর নিয়ম ছিল। নিয়ম কোথা থেকে এসেছে? আমরা ব্রাহ্মণরা যাই না সবাইকে রাখি পরাতে। তো বাবা বলছেন এখন তোমাদেরকেও রাখি বাঁধতে হবে যারা পবিত্রতার প্রতিজ্ঞা করবে। প্রতিজ্ঞা অবশ্যই করতে হবে। ভারতকে আবার পবিত্র করার জন্য আমি এই প্রতিজ্ঞা করছি। তোমরাও পবিত্র হও, অন্যান্যদেরও পবিত্র করে তোলো। আর কারোর জোর নেই যে এরকম বলতে পারে। আর কেউ বলতে পারে এই কথা? বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। আর কে বলতে পারে? আমরা বলতে পারি। বাবা আমাদেরকে সেই সাহস, সেই শক্তি দিয়েছেন। তাই আমরা বলতে পারি যে ভারতকে আবার পবিত্র করার জন্য আমি এই প্রতিজ্ঞা করছি। কে করছে? আমি আত্মা প্রতিজ্ঞা করছি। তো তোমরাও পবিত্র হও। কাদেরকে বলছি? যারা নিজেকে আত্মা মনে করে না। তো তোমরাও আত্মা, পবিত্র ছিলে, তোমরাও পবিত্র হও। তো বাবা আমাদেরকে বলছেন তোমরাও পবিত্র হও, অন্যান্যদেরও পবিত্র করে তোলো। এই কথা, এই বোঝানো আর কারোর জন্যেই এভাবে বলতে পারার। তোমরা জানো যে এই শেষের জন্ম পবিত্র হওয়ার জন্য পবিত্র দুনিয়ার মালিক হয়। তোমাদের ধান্দাই হলো এটা। কি ধান্দা আমাদের? আমরা এখন কোথায় থাকি? শিবালয়ে থাকি। আর আমাদের ধান্দা কি? অপবিত্রদের পবিত্র বানানো। আর কি কিছু? আমরা কিছু দিতে পারবো কাউকে? আর কিছুই দিতে পারবো না। আমাদের কাছে কিছুই নেই। যা কিছু আছে বাবার ভাণ্ডারেই আছে। দিতে হলে বাবার থেকেই। ঠিক দেবী দেবতাদের কাছে চাইলে বাবার কাছ থেকেই পাওয়া যায়। আমাদের কাছে চাইলে কিছুই নেই, আমাদের কাছে বাবার থেকেই পেতে হবে। তাই বাবা বলছেন যে এই রকম মানুষ কেউ হয় না, তোমাদের গিয়ে এই প্রতিজ্ঞা করাতে হবে। বাবা বলেন কাম হলো মহাশত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এর উপর বিজয়ী হলেই তোমরা জগৎ জিত হবে। এই লক্ষ্মীনারায়ণ অবশ্যই আগের জন্মে পুরুষার্থ করেছিল,
তাই তো এরকম হয়েছে। এখন তোমরা বলতে পারো কোন কর্মের ফলে এদের এই পদ প্রাপ্ত হয়েছে? এতে হতাশ হওয়ার মতো তো কোনো কথাই নেই। তোমাদের এই দীপমালা ইত্যাদির খুশি নেই। তো লক্ষ্মীনারায়ণ কোন শ্রেষ্ঠ কর্মের ফলে এরকম পদ প্রাপ্ত করেছেন? আমরা করলে আমরাও এই পদ প্রাপ্ত করতে পারি। বাবা বলছেন যে লৌকিকে যে দীপমালা এসব পালনে কোনো খুশি নেই। তোমাদের তো খুশি আছে। আমরা বাবার হয়েছি, ওনার থেকে আমরা উত্তরাধিকার প্রাপ্ত করি। ভক্তিমার্গে মানুষ কত খরচা করে, কত লোকসানও হয়ে যায়, আগুন লেগে যায়, কিন্তু বোঝে না। তো আমরা এখন কি করছি? সত্যিকারের প্রদীপ প্রজ্বলিত করছি। ঘরে ঘরে যাচ্ছি, শরীররূপী প্রদীপ, তার মধ্যে আত্মারূপী প্রদীপ শিখা প্রজ্বলিত করছি তো এতে খুশি হচ্ছে কি না? আমাদের এই ঈশ্বরীয় পরিবারে কোনো বাচ্চা, নতুন বাচ্চা আসলে আমরা খুশি হই কি না যে প্রদীপ জ্বলেছে, আরেকটা প্রদীপ এসেছে, তাই না? তো খুশি হই। তো আর লৌকিকে যে আমরা দীপমালা জ্বালাতাম, তো কিছুক্ষণের সময় জ্বালালাম, জ্বললো, ওইটুকু খুশিতেই ওই খুশি, আর কোনো খুশি নেই। আর এখানে একটা নতুন প্রদীপ জ্বললে আমরা কত খুশি হই। আবার প্রদীপ যদি নিবু নিবু হয়ে যেতে চায় তখন কত দুঃখী হই, কত রকমভাবে চেষ্টা চলে যে প্রজ্বলিত থাক। তো বাবা বলছেন যে ভক্তিমার্গে মানুষ কত খরচা করে, কত লোকসানও হয়ে যায়। এত পুজো অর্চনা করার পরেও, এত ভক্তি করার পরেও আমাদের জীবনে দুঃখ এসে যায়। বাবা বলছেন বোঝে না কিছুই। তোমরা জানো যে এখন আমরা আবার নিজেদের নতুন গৃহে ফিরে যেতে উদ্যোগী। চক্র আবার হুবহু রিপিট হবে। এ হলো অসীম জগতের ফিল্ম, অসীম জগতের স্লাইড। অসীম জগতের বাবার হয়েছ তো অন্তর থেকে খুশি হওয়া উচিত। যদি অন্তর থেকে খুশি না আসে তাহলে কি মনে করতে হবে? ভগবানের হয়েছি তো খুশিই থাকবে না। যদি খুশি না থাকে তাহলে সম্পূর্ণ কি হয়েছি? আমরা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব। বাবা বলেন পুরুষার্থের দ্বারা যা চাই তাই নিয়ে নাও। তুমি যেমন হতে চাও, যেমন পেতে চাও, সব তুমি পাবে তোমার পুরুষার্থের দ্বারা। তুমি পাচ্ছ না, তার মানে তোমার কোথাও ঘাটতি আছে। পুরুষার্থ তোমাদের অবশ্যই করতে হবে। পুরুষার্থের দ্বারাই তোমরা উচ্চ মানের হতে পারো। এই বুড়ো বাবা, ব্রহ্মা বাবা এত উচ্চ হতে পারেন, তো তোমরা কেন হতে পারো না? ব্রহ্মা বাবা যদি হতে পারেন, তোমরা কেন হতে পারবে না? ব্রহ্মা বাবা 60 বছর থেকে শুরু করেছেন, আর এখানে তো কারো 60 বছর এখনো হয়নি। তাহলে তিনি পেরেছেন, কেন তোমরা পারবে না? তাহলে কি পারতেই হবে, করে দেখাতেই হবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, বাবা যেমন বাচ্চাদের প্রতি সদা সুখদায়ী, সেরকম সুখদায়ী হতে হবে। সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে। দ্বিতীয় ধারণা, দেহি অভিমানী হয়ে ওঠার তপস্যা করতে হবে। এই পুরানো ছি ছি ঘৃণ্য দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হতে হবে। বরদান, প্রতিটি বিশেষত্বকে স্মৃতিতে রেখে ফেইথফুল হয়ে একমত সংগঠন বানানো, সকলের শুভ চিন্তক ভব। ড্রামা অনুসারে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই আছে। ওই বিশেষত্বগুলিকে কাজে লাগাও তথা অন্যদের বিশেষত্বগুলিকেও দেখো। একে অপরের মধ্যে ফেইথফুল থাকো, তাহলে তার কথার
ভাব পরিবর্তন হয়ে যাবে। যখন প্রত্যেকের বিশেষত্বকে দেখবে তখন অনেক থাকা সত্ত্বেও এক দেখা যাবে, একমত সংগঠন হয়ে যাবে। যদি কেউ কারো নিন্দা করে তখন তাকে আগ্রহ দেখানোর পরিবর্তে যে শোনাচ্ছে তার রূপ পরিবর্তন করে দাও, তখন বলা হবে শুভ চিন্তক। তা না হলে কি হবে? কালকে বলেছেন কি পাপ হয়ে যাবে। তো বাবা কি বোঝাচ্ছেন আমাদেরকে? একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি লৌকিক পরিবারে আমরা এত ছিছি নোংরা আচরণ ব্যবহার পেয়েও আমরা লৌকিক পরিবারকে আগলে রাখতে পারি, তাহলে বাবার পরিবারকে নিজের পরিবার ভাবলে সেই একই আচরণ এখানেও করব। কারণ এক একজন এক এক রকম কাঁটা নিয়ে এখানে এসেছে, প্রত্যেকের মধ্যেই কাঁটা আছে, খোঁচা তো লাগবেই। সেই খোঁচার কথা মনে না রেখে যে আমরা বাবার সন্তান, কাঁটাগুলো পরিষ্কার করতে এসেছি, পরিষ্কার করব। তো একে অপরের প্রতি সহযোগিতা, একে অপরের প্রতি বিশ্বাস, এগুলো রাখলে কি হবে? আমরা এক বাবার সন্তান, আত্মা আত্মা ভাই ভাই একই থাকব, তবেই সংগঠন বলা হবে। আর এর থেকে বিচ্ছিন্ন আচরণে আমি চললে তাহলে আমি সংগঠনের কেউ, এটা প্রমাণ হবে না। হবে কি? তাহলে এক বাবার সন্তান, এক মতে এক সংগঠনে চলতে হবে। বাবা কি বলছেন? কি কর্তব্য করতে হবে? সবার প্রতি শুভ ভাবনা। তা আমাদের এখন কর্তব্য কি? সারা বিশ্বের প্রতি বাবার যা শুভ চিন্তা, শুভ ভাবনা, এটাকে ছড়িয়ে দেওয়া, নাকি একে অপরের অবগুণ, নিন্দা এসব করে করে নিজেকেও বঞ্চিত করব আর সংগঠনকেও দুর্বল করব? তো সংগঠনকে পাওয়ারফুল বানাতে হবে, দুর্বল তো বানাতে হবে না। তো মায়া তো চাইবেই এটাকে দুর্বল করার জন্য, আর আমি সেটা যদি দুর্বল করার অংশগ্রহণ করি, শাস্তি কে পাবে? আমি পাবো, যে করবে সেই পাবে। তাই বাবা বলছেন শুভ চিন্তক হও, সংগঠনের বায়ুমণ্ডলকে শক্তিশালী বানাও। এটাই এখন আমাদের কর্তব্য। স্লোগান: শ্রেষ্ঠ সংকল্পের খাজানাই হলো শ্রেষ্ঠ পালব্ধ বা ব্রাহ্মণ জীবনের আধার। তো প্রত্যেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্প স্টক জমা রাখতে হবে। নিন্দা, অপমান এগুলো করানো রাবণ তো চাইবেই, কিন্তু আমার মধ্যে এই স্টক রাখলে এগুলো বেরিয়ে আসবে না। স্টকের যে ভালো ভালো কথা সেগুলোই বেরিয়ে আসবে, আর আমার আচরণেও সেটাই আসবে। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যদি সেকেন্ডে বিদেহী হওয়ার অভ্যাস না থাকে তাহলে লাস্ট সময়ও যুদ্ধ করতেই চলে যাবে। আর যে বিষয়ে দুর্বল হবে, সেটা স্বভাবে হোক বা সম্বন্ধে, সংকল্প শক্তিতে, বৃত্তিতে, বায়ুমণ্ডলের প্রভাবে, যে বিষয়ে দুর্বল হবে সেই রূপে সব কিছু জেনে বুঝে মায়া পরীক্ষা নেবে। এই জন্য বিদেহী হওয়ার অভ্যাস অত্যন্ত জরুরি। তো মায়া পরীক্ষা কেন নিচ্ছে? কারণ বাবা যা বলছেন সেটা আমি করছি না, ত্রুটি রেখে দিচ্ছি, আর মায়া সেই ত্রুটির জায়গা দিয়ে প্রবেশ করে আমারই পরীক্ষা নিচ্ছেন, আর আমি মায়ার সেই পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছি, বাবার কাছে আমি পৌঁছাতে পারছি না। তো বাবা প্রত্যেক দিন যা বলছেন, বাবাকে যদি আমি মানি, বাবাকে যদি সম্মান করি, নিজের ভাবি, সত্য ভাবি, তাহলে তার প্রত্যেকটি কথা শুনবো, আর আমার আচরণেও সেই বাবার কথা যে শুনছি আসবে। তবেই বলবো যে আমি বাবার সত্যিকারের সুসন্তান। আর মায়া সুসন্তানদের কাছে আসবে না, যারা কুসন্তান হবে তাদের কাছে বারবার যাবে। কারণ মায়ার কাজই হলো কু বানানো, আর বাবার কাজ হলো কুকে মারা। তা আমরা হলাম কুমার কুমারী। যে কুকে মারতে পারবে সে বিজয়ী হয়ে যাবে, যে কুকে মারতে পারবে না সে মায়ার দাস হবে। তাকে জন্ম জন্মান্তর তাকে সেরকম জীবনযাপনই করতে হবে। তা ভাগ্যের উপর দোষ দিয়ে তো লাভ নেই। ভাগ্য কে বানাচ্ছি? নিজে বানাচ্ছি। বাবা তো কলম দিয়ে দিয়েছেন, কুকে মারো, কু করো না, কু দেখো না, কু বলো না, কু শোনো না, কু ভেবো না, এটাই তো বলছেন। সব কুকেই মারো, তবেই আমরা ব্রহ্মা কুমারী, বাবার সুসন্তান। তা নয়তো আমি বাবার বাচ্চা, এটা বলাটাও পাপ হয়ে যায়। ওম শান্তি।